কাজের কিন্তু এটা যে ভালগার আর স্যাটায়ার, ফলে সব গালি ভালগার না। এনসিপির রাজনীতির সাথে আগে যে প্রশ্নটা আপনি করে গেলেন সেটা হচ্ছে যে এটা কি আইনই কি একমাত্র রাস্তা কিনা এটাকে মোকাবেলা করার। আমার কাছে মনে হয় যে আইন দিয়ে এই জিনিসটাকে, কারণ এটা একটা সোসাইটাল এবং একটা কালচারাল ফেনোমেনন এই গালির ব্যাপারটা, বা যেটাকে আমরা অশ্লীল বলি, ফলে এটাকে শুধু আইন দ্বারা আপনি সাপ্রেস করতে পারবেন না, বরং এখানে আপনার এটাকে আন্ডু, যদি আপনি মনে করেন যে কোনো ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব ফেলছে সমাজে, এটাকে আন্ডু করার জন্য অত্যন্ত সৃজনশীল কতগুলো কৌশল মানে নেওয়া দরকার আমাদের রাষ্ট্র, সরকার, কর্তৃপক্ষ সবাইকেই। যেমন আমার মনে পড়লো নবারুণের একটা কথা আছে, যখন তার বিরুদ্ধে যেহেতু এই অ্যালিগেশনটা সবচেয়ে বেশি ছিল যে আপনার সাহিত্যে তো এগুলো মানে যেগুলোকে আমরা অশ্লীল বা গালি বলি সেগুলোর ছাড়া মনে হয় আপনার সাহিত্যই হয় না, তখন তিনি বললেন যে কোনটা অশ্লীল, উনি একটা সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, যা কিছু অসঙ্গত তাই অশ্লীল, যেটা সঙ্গত না সেটা অশ্লীল। আপনি একটু আগে যে পার্থক্যটা করেন খুব কাজের কিন্তু এটা যে ভালগার আর স্যাটায়ার, ফলে সব গালি ভালগার না, যেটা ভালগার, যেমন একটু আগে আমরা কুলাঙ্গার শব্দটা নিয়ে কথা বললাম, ওইটা ওই ক্ষেত্রে প্রযোজ্য মনে হয় না যে আমি পিএম এর অনেক রাজনৈতিক পজিশনের সমালোচক, কিন্তু মানে এটা কিন্তু মনে হয় না যে এটা পিএম এটা ডিজার্ভ করেন, ফলে এটা কিন্তু সমাজে অ্যাকসেপ্টেবল হয় না। এবং সমাজে কি হয়েছে, এটার একটা ইভেন ওই রাজনীতিবিদের যারা মিত্রপক্ষ তারাও এটাকে অ্যাকসেপ্ট করেন নাই। কিন্তু এটাই হচ্ছে পদ্ধতি, যে আপনি এটা কিন্তু অটোমেটিক্যালি ফয়সালা হয়ে যাচ্ছে যে কোনটা, মানে ধরেন এটা কি এমব্রেস করেছে পিপল, ইভেন যারা বিএনপির 2 মাসের কিছু অতি উৎসাহী লোক তার বাড়িতে গিয়ে মানে সেটা আরেকটা সমস্যা, সেটা আরেকটা প্রবলেম, কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। অবশ্যই সেটাও আবার এন্ডার্স করা যাবে না। কিন্তু ধরেন যারা গত 2 মাসে বিএনপির সরকারের, আমি একটু থামালাম, মানে ধরেন প্রধানমন্ত্রী এটা করেছে, এটা খুবই সুন্দর, তার কিন্তু বিহেভিয়ার এটা নিয়ে সে কোনো তার এবং তার মন্ত্রিপরিষদ কেউ কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু কিছু অতি উৎসাহী লোক যে মানে আপনি একটা কথা বললেন, এখন একটা কথা বললেন, এরপরে রেজাল্ট করবেন একটা কথা বললেন, পরের দিন তার বাড়িতে গিয়ে ইট মারলো। হ্যাঁ সেটাই, মানে এটা তো আমাদের পলিটিক্যাল কালচারের সমস্যা, এবং সেটা বিএনপি ওইখানে যে খুব বেশি এটাকে বাড়তে দেয় নাই, এটা আমি সাধুবাদ জানাবো। যেটুকু হয়েছে সেটুকু না হলে আরো ভালো হতো, কিন্তু এটা আমি বললাম যে ওই কথাটা মানে নিজের দোষেই বাড়ি খেয়ে তার কাছে ফিরে এসেছে, ফলে এটা নিয়ে কিন্তু আর কেউ মানে সেখানে পিএম এর পক্ষই সবাই নিয়েছেন, এবং আমিও কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার পর এটাকে সমর্থন করতে পারিনি। এটাই হচ্ছে মোকাবেলার পদ্ধতি। আমি সেটাই বলছিলাম যে যখন আপনার একটা যদি কালচার অফ ডেমোক্রেটিক স্পেস থাকে, তার মধ্যে এটা গুজবের ক্ষেত্রেও যেমন সত্য, এটা গালির ক্ষেত্রেও সত্য, তথ্যের যদি অবাধ প্রবাহ থাকে সেই সময় আপনি কিন্তু গুজবকে সার্কুলেট করতে পারবেন না, সেটা সবাই দ্রুততম সময়ের মধ্যে গুজব হিসেবে চিহ্নিত করবে। কিন্তু কখন গুজব কারেন্সি পায়, যখন তথ্যের কোনো মানে প্রভাব থাকে না, তখন গুজবের মধ্যে দিয়ে মানুষ আসলে নিজেকে রিলেট করার চেষ্টা করে কিংবা ওই সময়টাকে বোঝার চেষ্টা করে। একই কথা গালির ক্ষেত্রে, আপনি একটা ডেমোক্রেটিক স্পেসের মধ্যে যদি কেউ গালি দেয়, সেটা যদি ওই ভালগার হবে কি হবে না সেটা নির্ভর করবে এটা কি রেজিস্ট্যান্সের অংশ না কিসের অংশ, ফলে এটা আপনি ওখানেই ফয়সালা করতে চান।